হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 32 আজ আমরা দেখে নেব, যা 1 ডিসেম্বর 2021 শিফট 2 তে এসেছিল। চলো শুরু করা যাক। নিচের কোনটি হিমাচল প্রদেশ রাজ্যে তরবারির সাহায্যে সম্পাদিত মার্শাল ড্যান্স? পরশ, নামগেন, ছানাকছাম না খারাইটি? হিমাচল প্রদেশে তরবারির সাহায্যে সম্পাদিত মার্শাল নৃত্য হল খারাইটি। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি শ্রীলঙ্কার প্রথম সরকারি ভাষা? সিংহল, ইংরেজি, মালায়ালাম না তামিল? শ্রীলঙ্কার প্রথম সরকারি ভাষা হল সিংহল। অপশন এ। পরের প্রশ্ন, নন ফিকশন বিভাগে কে তার ইন্ডিয়া এম্পায়ার অ্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কালচার, রাইটিংস, ইমেজেস অ্যান্ড সংস এর জন্য হিন্দু পুরস্কার 2019 জিতেছেন? শান্তনু দাস, মীনা কান্দাসামি, বিনোদন ব্যবসা না দীপক উনিকৃষ্ণন? ইন্ডিয়া এম্পায়ার অ্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কালচার এই বইয়ের জন্য হিন্দু পুরস্কার 2019 জিতেছেন শান্তনু দাস। অপশন এ। পরের প্রশ্ন, ছত্তিশগড় দিবস কবে পালন করা হয়? 30শে মে, 15ই জুন, 23শে অক্টোবর না 1লা নভেম্বর? ছত্তিশগড় দিবস পালন করা হয় 1লা নভেম্বর। অপশন ডি। ছত্তিশগড় আগে মধ্যপ্রদেশের অংশ ছিল। 1 নভেম্বর 2020-তে এটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2020 সালে দুটি নতুন রাজ্যের গঠন হয়, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। ছত্তিশগড় হয় মধ্যপ্রদেশ পুনর্গঠন আইন 2020 অনুসারে এবং ঝাড়খণ্ড হয় বিহার পুনর্গঠন আইন 2020 অনুসারে, এবং এটি হয়েছিল 94তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে। ঝাড়খণ্ড রাজ্য দিবস পালন করা হয় 15ই নভেম্বর। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN নিচের কোনটিকে সবচেয়ে খারাপ আক্রমণাত্মক প্রজাতি হোস্ট ইনভেসিভ স্পিসিস হিসেবে ঘোষণা করেছে? গার্ডেন স্নেল, জায়ান্ট আফ্রিকান স্নেল, চ্যানেলড অ্যাপেল স্নেল না চাইনিজ মিস্ট্রি স্নেল? IUCN হোস্ট ইনভেসিভ স্পিসিস হিসেবে ঘোষণা করেছে জায়ান্ট আফ্রিকান সেলকে। অপশন বি। এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। পরের প্রশ্ন, লালা লাজপত রায় কার একজন সক্রিয় সদস্য ছিলেন? বৈষ্ণব ধর্ম, আর্য সমাজ, বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম? লালা লাজপত রায় আর্য সমাজের একজন সক্রিয় সদস্য ছিলেন। আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বেতে। স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা ফেমাস কোড রয়েছে, গো ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যান। পরের প্রশ্ন, নিচের কোন যৌগকে নরওয়েজিয়ান সল্টপিটারও বলা হয়? নাইট্রাস অক্সাইড, ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট না পটাশিয়াম নাইট্রেট? নরওয়েজিয়ান সল্টপিটার এটা বলা হয় ক্যালসিয়াম নাইট্রেটকে। অপশন বি। এর সাথে মনে রাখবে, পটাশিয়াম নাইট্রেটকে বলা হয় শুধু সল্টপিটার, আর সোডিয়াম নাইট্রেটকে বলা হয় চিলি সল্টপিটার। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কি 1 সেপ্টেম্বর 2020 তারিখে ভারতের নির্বাচন কমিশনারদের একজন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? রাজীব কুমার, KN ব্যাস, IB সুব্বারাও না সামন্ত গোয়েল? 1 সেপ্টেম্বর 2020-তে ভারতের নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার। অপশন এ। বর্তমানে রাজীব কুমার হলেন চিফ ইলেকশন কমিশনার এবং তিনি হলেন 25তম চিফ ইলেকশন কমিশনার। এছাড়া আরও দুজন ইলেকশন কমিশনার আছেন, তারা হলেন অনুপ চন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বর পর্যন্ত নিচের মধ্যে কি ভারতে স্পোর্টস অথরিটি বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মহাপরিচালক ছিলেন? মহাপরিচালক অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অঞ্জন কুমার মিশ্র, মাতাদিন আসিওয়াল, রোহিত ভরদ্বাজ না সন্দীপ প্রধান? বর্তমানে সাই-এর ডাইরেক্টর জেনারেল আছেন সন্দীপ প্রধান। অপশন ডি। সাই-এর গঠন হয়েছিল 1984 সালে। এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। প্রেসিডেন্ট হন পদাধিকার বলে ভারতের প্রাইম মিনিস্টার, বর্তমানে নরেন্দ্র মোদী। চেয়ারম্যান হন পদাধিকার বলে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, বর্তমানে অনুরাগ ঠাকুর আছেন। ডাইরেক্টর জেনারেল আছেন সন্দীপ প্রধান এবং সেক্রেটারি আছেন বিষ্ণুকান্ত তিওয়ার। পরের প্রশ্ন, মধুর জন্য মৌচাক ও মৌমাছির লালন পালন ও রক্ষণাবেক্ষণকে কি বলা হয়? সেরিকালচার, এপিকালচার, পিসিকালচার না ফ্লোরিকালচার? মৌমাছির লালন পালন বা রক্ষণাবেক্ষণকে বলা হয় এপিকালচার। অপশন বি। সেরিকালচার বলা হয় রেশম কীট রক্ষণাবেক্ষণকে, পিসিকালচার বলা হয় মাছ রক্ষণাবেক্ষণ, আর ফ্লোরিকালচার ফুল রক্ষণাবেক্ষণ। এপিকালচারের সাথে একটা গুলিয়ে ফেলবে না, এভিকালচার, এটা হলো পাখির লালন পালন ও রক্ষণাবেক্ষণ। পরের প্রশ্ন,
ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কি ছিল? 54, 63, 67 না 71? ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক ছিল 63। অপশন বি। এই রিপোর্ট পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাংক। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং এখানে 190টা দেশকে কাউন্ট করা হয় এবং 190তম দেশ হলো সোমালিয়া। পরের প্রশ্ন, 2018 সালে পুরুষ হকি বিশ্বকাপের আয়োজক ছিল মালয়েশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া না ভারত? 2018 সালে পুরুষ হকি বিশ্বকাপ হয়েছিল ভারতে। অপশন ডি। এবং পরের বিশ্বকাপ অর্থাৎ 2023 সালের হকি ওয়ার্ল্ড কাপও হয়েছিল ভারতবর্ষে, ভুবনেশ্বর এবং রৌরকেল্লাতে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি এবং রানার আপ হয়েছিল বেলজিয়াম। তৃতীয় স্থানে ছিল নেদারল্যান্ডস। 2026 সালের হকি ওয়ার্ল্ড কাপ হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে। পরের প্রশ্ন, ধারা 19-এর অধীনে নিশ্চিত করা সমস্ত মৌলিক অধিকার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়? অর্থাৎ ধারা 19-এ যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে 6টা, তা কখন স্থগিত করা যেতে পারে? আর্টিকেল 353-র মাধ্যমে, আর্টিকেল 354, আর্টিকেল 351 না আর্টিকেল 352? আর্টিকেল 19-এর মৌলিক অধিকারগুলো আর্টিকেল 352-র মাধ্যমে স্থগিত করা যেতে পারে। এখানে কি রয়েছে? জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সির কথা। এই জাতীয় জরুরি অবস্থা দুটি কারণে ডাকা যেতে পারে। এক, সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রেবেলিয়ন, এবং যখন কোনো দেশ আমাদের উপর আক্রমণ করে। 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনে এই আর্মড রেবেলিয়ন শব্দটাকে ঢোকানো হয়। এর আগে এই শব্দের পরিবর্তে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স বা আভ্যন্তরীণ গোলযোগ। ইন্টারনাল ডিস্টারবেন্স এই ক্লজটাকে কাজে লাগিয়ে 1975 সালে ইন্দিরা গান্ধী সরকার ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করে এবং সমস্ত বিরোধী নেতাদের জেলে পুরে দেয়। এবং এই জরুরি অবস্থা 1977 সাল পর্যন্ত ছিল। তার পরের বছর সরকার বদল হয় এবং 1978 সালে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সশস্ত্র বিদ্রোহ শব্দটাকে ঢোকানো হয়, ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটাকে বাদ দেওয়া হয়। পরের প্রশ্ন, পলাশী নামে একটি ছোট গ্রাম যেটি পলাশীর যুদ্ধের জন্য পরিচিত, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়েছিল, কোন নদীর তীরে অবস্থিত? জানতে চেয়েছে পলাশী কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী, পদ্মা, হুগলি না বরাকর? পলাশী হুগলি নদীর তীরে অবস্থিত। অপশন সি। পরের প্রশ্ন, সাধারণত উষ্ণ সমুদ্রের স্রোত ড্যাশের কাছে উৎপন্ন হয় এবং মেরুগুলির দিকে চলে যায়? আর্কটিক সার্কেল, বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা না আন্টার্কটিক বৃত্ত? উষ্ণ সমুদ্রের স্রোত বিষুবরেখার কাছে উৎপন্ন হয় এবং মেরুগুলির দিকে চলে যায়। পরের প্রশ্ন, হরিয়ানায় প্রতি বছর কোন মাসে সুরজকুন্ড কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয়? মার্চে, আগস্টে, এপ্রিল না ফেব্রুয়ারিতে? হরিয়ানায় সুরজকুন্ড কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতে কয়টি রাজ্য সিকিমের সাথে তাদের সীমান্ত ভাগ করে নেয়? একটি, দুইটি, চারটি না তিনটি? সিকিম শুধুমাত্র একটি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে, তা হলো পশ্চিমবঙ্গ, এবং সিকিম তিনটি আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়। সেই তিনটি হলো নেপাল, ভুটান এবং চায়না। ভারতের সিকিম ছাড়াও আরও একটি মাত্র রাজ্য রয়েছে যা শুধুমাত্র একটি রাজ্যের সাথে সীমানা ভাগ করে, তা হলো মেঘালয়। মেঘালয় শুধুমাত্র আসামের সাথে তার সীমানা ভাগ করে এবং আন্তর্জাতিক সীমানা ভাগ করে বাংলাদেশের সাথে। পরের প্রশ্ন, আমুল হলো কোথা থেকে দুধ ও দুগ্ধজাত দ্রব্যে সমবায় সাফল্যের গল্প যা দেশে শ্বেত বিপ্লব এনেছিল? দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ না গুজরাট? আমুল হলো গুজরাটের কোম্পানি। অপশন ডি। আমুলের প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। এটি প্রতিষ্ঠাতা ছিলেন ত্রিভুবন দাস প্যাটেল। এর হেডকোয়ার্টার গুজরাটের আনন্দে অবস্থিত। বর্তমানে ম্যানেজিং ডাইরেক্টর আছেন জয়ন্ত মেহতা। পরের প্রশ্ন, 2018 সালে গোল্ড কোস্টে অনুষ্ঠিত শেষ কমনওয়েলথ গেমসের অফিসিয়াল ম্যাসকট কী ছিল? 2018 সালে যে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমস হয়েছিল তার ম্যাসকট ছিল বরবি আ ব্লু সার্ফিং কোয়ালা। অপশন এ। এটা অনেক পুরনো প্রশ্ন, 2023 সালটা দেখে নাও। 2023 সালে যে কমনওয়েলথ গেমস হয়ে গেল তা হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। এটা ছিল 22তম কমনওয়েলথ গেমস। এর মোটো ছিল গেমস ফর এভরিওয়ান। এখানে 72টি দেশ অংশগ্রহণ করেছিল। অফিসিয়াল ম্যাসকট ছিল পেরি দ্য বুল। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করেছিলেন
মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু, এবং সমাপনী অনুষ্ঠান বা ক্লোজিং সেরিমনিতে পতাকা বহন করেছিলেন নিখাত জারিন এবং শরৎ আচান্ত। ভারত মোট 61টি পদক জিতেছিল, যার মধ্যে সোনা 22টি, রূপো 16টি এবং ব্রোঞ্জ 23টি। পরের প্রশ্ন, ল্যাক্টোমিটার, হাইড্রোমিটার, জাহাজ এবং সাবমেরিন কার উপর নির্ভর করে ডিজাইন করা হয়েছে? মহাকর্ষের নীতি, আপেক্ষিক ঘনত্বের নীতি, আর্কিমিডিসের নীতি না প্লবতার নীতি? ল্যাক্টোমিটার, হাইড্রোমিটার, জাহাজ, সাবমেরিন এই সবগুলি আর্কিমিডিসের নীতির উপর নির্ভরশীল। অপশন সি। আর্কিমিডিসের নীতিতে কি বলা হয়েছে? স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো অংশকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। পরের প্রশ্ন, 2019 সালে ভারতে শিশু মৃত্যুর হার কত ছিল? 29.7, 33.1, 28.3 না 32.0? 2019 সালে ভারতে শিশু মৃত্যুর হার ছিল 28.3। অপশন সি। 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 27.695, অর্থাৎ প্রতি 1000 জন জীবিত বাচ্চার মধ্যে 27.695 জন মারা যায়। আগের থেকে আমাদের অবস্থা ইমপ্রুভ হয়েছে। পরের প্রশ্ন, দারা শিকো অবশেষে সামুগড়ের যুদ্ধে কার কাছে উত্তরাধিকারের যুদ্ধে হেরে যান? বাইরাম খান, শের শাহ, ঔরঙ্গজেব না মোহাম্মদ আজম? দারা শিকো সামুগড়ের যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে পরাজিত হয়েছিলেন। অপশন সি। মুঘল সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয় তখন তার 4 পুত্রের মধ্যে উত্তরাধিকারের যুদ্ধ শুরু হয়, এবং এগুলি হয়েছিল 1658-59 খ্রিস্টাব্দে। এই 4টি পুত্র ছিল দারা শিকো, ঔরঙ্গজেব, শাহ সুজা এবং মুরাদ। বাকি 3 জনকে পরাজিত করে ঔরঙ্গজেব সিংহাসনে বসে। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 30শে সেপ্টেম্বর, 9 নভেম্বর, 15ই আগস্ট না 20 অক্টোবর? উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস হলো 9 নভেম্বর। অপশন বি। 9 নভেম্বর উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস। 2000 সালে এই দিনটি উত্তরপ্রদেশকে বিভক্ত করে নতুন রাজ্য উত্তরাখণ্ড হিসেবে চিহ্নিত করেছিল, এবং এটি হয়েছিল উত্তরপ্রদেশ পুনর্গঠন আইন 2020 অনুসারে। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হুর নির্বাহী বোর্ডের 147তম অধিবেশনে নিচের মধ্যে কে সভাপতিত্ব করেছিলেন? অমিত শাহ, নরেন্দ্র মোদী, অজয় কুমার না ডক্টর হর্ষবর্ধন? হুর নির্বাহী বোর্ডের 147তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন অজয় কুমার। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ যেমন শব্দ এর জন্য একটি মাধ্যম নয়? বায়ু, জল, ইস্পাত না ভ্যাকুয়াম? যান্ত্রিক তরঙ্গ যেমন শব্দ ভ্যাকুয়ামের মধ্য দিয়ে পাস হতে পারে না। অপশন ডি। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।